খুশবু খুশবু। সেদিন মানবতা দেখাতে গিয়ে আজকে হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছি। আমিও আর মানবতা দেখাতে পারছি না। দুদিনের মধ্যেই বাড়ি ছেড়ে দেবে। আমি ইন্টেরিয়র ডিজাইনারকে বলেছি বাড়ির সমস্ত কিছু নতুন করে সাজাতে। পুরনো ফার্নিচার যেমন এই বাড়িতে থাকবে না, তেমনি পুরনো মানুষও নয়। রোগীর বেশি কাছে আসবেন না, এই সময়তে ইনফেকশন হওয়ার ভয় অনেক বেশি থাকে, নিয়ম মেনে চলবেন। কোনো চিন্তা করো না বাবু, আমরা সবাই আছি। আপনার মুখ থেকে আমি এটাই শুনতে চাইছিলাম। আচ্ছা, এই ফ্যাক্টরিতে যদি আপনার মালিকানা থাইকা যায় তখন কি টাকা দিতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না? ডিরেক্টর শেয়ার পার্টনার হিসেবে ফান্ড ম্যানেজ করা যাবে। তাহলে ধইরা নেন ফ্যাক্টরি আমাদেরই থাকবো। কোন বিশ্বাসে তুমি এই কথা বলছো? আমার মন বলতেছে বাবার, আপনার এত দিনের এত কষ্টের ফসল এইভাবে ব্যাহত হয়ে যাইব না। কিন্তু তুমি কিভাবে কি করবে, কি ভাবছো, কিছুই তো বুঝতে পারছি না। শায়ন বাবা, তোমার জন্মদিন কবে মনে আছে? হ্যাঁ, কালকে? কালকে না না না, পরশুদিন। পরশু। এইবার তোমার জন্মদিন খুব ধুমধাম করে পালন করব। ইয়ে! আর শায়নের জন্মদিনেই অনেক কিছুর হিসাব নিকাশ পাল্টায় যায়। কেমন আছে বাবু? অবস্থা খুব একটা উন্নতি হয়নি, ডাক্তার স্যার তো বলেছেন নাকি বিদেশ নিয়ে যেতে হবে চিকিৎসা করার জন্য। সে বলছেন, কিন্তু টাকাও তো ব্যবস্থা করতে হবে তার জন্য। যত আগে জোগাড় করবেন ততই রোগীর জন্য ভালো। আগুনে পড়া রোগী তো বুঝতেই পারছেন, সময় যত যাবে তার যন্ত্রণা তত বাড়বে। বাবু খুব কষ্ট হইতেছে তোমার? বাবু আর আরে কাছে যাবেন না, ইনফেকশন হওয়ার রিস্ক আছে তো। বউ, আর একটু সহ্য করো, আমি আছি। তোমার খুব বেশি দিন কষ্ট পাইতে দিব না। এটা কোন জায়গা? আমি কই আছি রে? বউ, এই যে আমি, তোমার ভাই আলু। বউ, মনে আছে তুমি আমার ছোটবেলায় আলু কয়ে খেপাইতা? একদিন রাগ করে তোমার কপালে আলু ফেঁকা মারছিলাম। আব্বা সেটা দিয়ে অনেক কিক মাইটটা মারছিল। আর তুমি তোমার কপাল চোখ ফুলা নেও আমারে বাঁচাইছিল। আমি বাইচা থাকতে তুমি মরার কথা চিন্তা করো কেন বুবু? কিছু হয় নাই তোমার। ভাই ভাই, তুই সত্যি করে কথা, আমি আবার ভালো হবো? অবশ্যই ভালো হইবে বাবু, তুমি ঠিক ভালো হয়ে যাবে। তাহলে তাহলে তুই কাঁদতেছিস কেন? কাঁদতেছিস কেন ভাই? কান্দিস না, দেখ এই দেখ আমি ভালো আছি। ও বাবা,
সিস্টার বুবুর কষ্ট হইতেছে, না একটা ওষুধ দেন না। ব্যথার ইঞ্জেকশন তো দিলাম কিন্তু কোনো কাজ করছে না। চলে যান, ওর সাথে বেশি কথা বলা যাবে না। এক্ষুনি বাইরে চলে যান। আমার গা বুইড়ে যেতেছে। ওর সাথে বেশি কথা বলা যাবে না। নিতে পারতেছি না। ও মা, ও মা গো, ও বাবা, আল্লাহ, ও আল্লাহ আমায় নিয়ে যা। কিরে খুশি, টিফিন বাদিতে খাবার বইরা কার লেগে নিয়ে যেতেছস? সে তো আপা হসপিটালে না, আলম ভাই তো উনি একা, ওনার জন্য খাবার নিয়ে যেতেছি। ওরে বাবা, কস কি? যে মানুষটারে কালকে পর্যন্ত সহ্য করতে পারতি না, তার লেগে খাবার লয়ে যেতেছস? আম্মা, একটা মানুষের জন্য খাবার নেওয়ার কেউ নাই, সারা দিন না খায় আছে, তার জন্য কি আমার মায়া হইব না? ও, তাহলে আলমের সাথে তোর সব ঝগড়াঝাটি মিটে গেছে, তাই না? না, কালকেও ঝগড়া হয়েছে। ও মা, তাহলে তুই আলমের কাছে যাইতেছস কেন? যাইতেছি কারণ এই প্রথম আমি কোনো ছেলের কথা শুনাইছি আর সে আমারে পাল্টা কোনো কিছু কয় নাই। ও, যাক, তাহলে তো খুব ভালো। আম্মা, তুমি আবার অন্য কিছু ভাইবো না। তাছাড়া আলম ভাই আমার বড় জোর জাস্ট ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু না। বেচার একটা বিপদে পড়ছে, তার উপকার করতেছি, এইটাই। আসি তাইলে। কি হয়ে গেল? জাসপেন্ট? এটা আবার কি? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হইছে তো স্যার, যতটা না আমার হাতের যন্ত্রণা তার চেয়ে বেশি যন্ত্রণা লাগতেছে আমার মোবাইলটার জন্য স্যার। নতুন মোবাইলটা স্যার। পয়সা থাকলে মোবাইল আরো কিনতে পারবি ভাই। সে তো কি অবস্থা? ডাক্তার কি কইছে? বুবুর অবস্থা ভালো না, ব্যথায় কষ্ট পাইতেছে। কষ্ট তো পাওয়ারই কথা। আগুনের পোড়ার যন্ত্রণা এত কম যন্ত্রণা না, যার না পড়ছে সে জীবনে কোনোদিন কল্পনা করতে পারবো না। আমার তো অল্প একটুখানি পড়ছে, এতেই আমার এই অবস্থা। আর সেতুন নাকি 35% পড়ছে। আরে ইস। আচ্ছা, ডাক্তার চিকিৎসার ব্যাপারে কি করবে? দেশে নাকি এই চিকিৎসা হইব না, বিদেশে নিয়ে যেতে কইছে। হায় হায়, কই কি? তাহলে তো মেলা টাকার ব্যাপার। মেলা না, মেলার থেকে অনেক বেশি টাকা। 50 লাখ। 50 লাখ টাকা লাগবে। আমি দিন আনি দিন খাই, আমি এত টাকা কেমনে ব্যবস্থা করব? কেমনে? একটা তো করতেই হবে। এইভাবে হাত পা বন্ধ করে বসে থাকলে তো চলবো না। জানি, জানি বলে সবটা খুশবুরে জানাইছি। ডাক্তার বারবার কইতেছে পুকুরে বাইরে নিয়ে যাওয়ার কথা, আর আমি খুশবুরে ফোন দিতেছি কিন্তু ফোন ধরতেছে না। খুশবুরে ফোন দিয়ে কি হইব? সে দিব তোমারে টাকা। আর মানুষ পাইলে না এই দুনিয়ায়। আমার তো এত টাকা দেওয়ার মতো আর কোনো বড় আত্মীয় স্বজন নেই। কিন্তু আমার বিশ্বাস খুশবুই আমার এই টাকাটা দিয়ে সাহায্য করতে পারবে। বিশ্বাস থাকা ভালো, কিন্তু সেটা যদি অন্ধবিশ্বাস হয়ে যায় তাহলে কিন্তু বিপদ। 1-2 লাখ টাকা হলে ওই তো আমরা না হয় সবাই চান্দা তুলে ব্যবস্থা করতে পারতাম। 50 লাখ, তার মানে তো অর্ধ কোটি টাকা। কুসবুর 14 কুষ্টি কাইন্দা কাইটা মইরা গেলেও এই টাকা জোগাড় করতে পারবে না।
কিন্তু আমার মনের বিশ্বাস কি জানেন, এই সময় যদি আমার কেউ সাহায্য করতে পারে তাহলে সেটা খুশবুই পারে। হয় নাকি? তুমি কি আমার চ্যালেঞ্জ করতেছো? হ্যাঁ সম্মতি নীরবতার লক্ষণ। দুরু উল্টায় গেছে স্যার, নীরবতাই সম্মতির লক্ষণ। দেখেন না নীরব আছে, ও আপনারা ঠিকই চ্যালেঞ্জ করছে। শুনো, তুমি যদি চ্যালেঞ্জে হাইরা যাও তাহলে আমার কথা মতো সব কাজ তোমার করতে হবে। আমি যা বলতেছি অবশ্যই সে তো ভালোর জন্যই বলতেছি। ঠিক আছে, আমিও রাজি। স্যার, আপনি একটু কষ্ট করে এখানে থাকতে পারবেন? আমি একটু খুশবুর বাসায় যাব, একটু খোঁজ নিয়ে চলে আসো। বেশি সময় না, ধরেন 1 ঘন্টা। স্যার আচ্ছা যাও, তাড়াতাড়ি যাও, আবার চলে এসো তাড়াতাড়ি, আমাদেরও আবার বাসায় যাওয়া লাগবে। অনেক কাজ আছে। হ্যাঁ ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। স্যার আমি বিষয়টা বুঝলাম না, আপনি আলমের সাথে খামাখা চ্যালেঞ্জটা লাগতে গেলেন কেন? খুশবু যদি এখন সত্যি সত্যি টাকাটা দিয়ে দেয়? আরে না, দেখ, খুশবু মইরা গেলেও এই টাকা জোগাড় করতে পারবে না। আর আলম চ্যালেঞ্জে হারবে, আর তখনই আমরা আমাকে পুরানো রাগ, মানে খুশবুর উপর যা রাগ জমা আছে সব না একেবারে উগড়ায় দিতে পারে। জি স্যার, আপনার মাথায় অনেক বুদ্ধি। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাম্মি আসবো? হ্যাঁ রিশাদ, আয়। এত ফর্মালিটিস কেন করছিস? বস। সারা রাত ঘুমাসনি তাই না? তুমি কি করে বুঝলে? না বোঝার কি আছে রিশাদ? এমন একটা দিন গেল, সারা রাত তো 2 চোখের পাতা এক করা যায়নি। খুশবুও জেগেছিল সারা রাত, ভোরের দিকে ক্লান্তিতে ঘুমিয়ে গেছে। খবর দেখেছিস? মিডিয়া তো পিছনে লেগে গেছে তোদের দোষ প্রমাণ করার জন্য। দোষ তো আসলে আমাদেরই মাম্মি, বিশেষ করে শাকিল ভাইয়ার। এতবার বলার পরেও আগুন নেভানোর যন্ত্রগুলো কিনতে টাকা দেয়নি। এতগুলো মানুষের জীবন আমি ভাবতেই পারছি না। আমার উচিত ছিল নিজের পকেট থেকে টাকা খরচ করা, ভুলটা আমারও। ওয়ার্কারদের খোঁজ নিচ্ছিস? চিকিৎসাটা হচ্ছে তো ঠিক করে? অন্যরা এখন পর্যন্ত ঠিকঠাক আছে, কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল অবস্থা সেতুর। সেতু মানে ওই যে যে মেয়েটার বাড়িতে খুশবু থাকতো, সেই মেয়েটা? হ্যাঁ, দেশের বাইরে পাঠাতে হতে পারে। 50 লাখ টাকার মতো লাগবে। বলিস কি? এ তো অনেক বড় অঙ্কের টাকা। জানি, প্রয়োজন হলে তোমার কাছেও হাত পাততে হতে পারে। আমার কাছে তো ওগুলো তোরই টাকা, ওটাই যদি তুই দিয়ে দিস তাহলে নতুন ফ্যাক্টরি করবি কি করে? আগে মানুষের জীবন, তারপরে অন্য কিছু। রিশাদ, শাকিলকে কি খুশবু ম্যানেজ করতে পারবে না? আমি আসলে শাকিল ভাই আর মিলাপে কারোর সাথে কোনো আলাপে যেতে যাচ্ছি না। তবে খুশবু কোনো একটা প্ল্যান করছে শাকিল ভাইয়াকে নিয়ে, কিন্তু প্ল্যানটা যদি সাকসেসফুল না হয় তাহলে কি হবে?
আলম ভাই, আপনি এত সকালে? সকাল তো আপনাকে মতো মানুষদের জন্য। আমার কাছে এখন দিন রাত সবই সমান। সে তো আবার কি অবস্থা এখন? একই রকম আছে। আগুনে পোড়ার জ্বালায় ছটফট করতেছে আমার বোনটা। ডাক্তার বলছে যত দ্রুত সম্ভব বিদেশ নিয়ে যাইতে। আপনি টাকার ব্যবস্থাটা করতে পারছেন কিনা সেটা জানতে আমি আইছি। কালকে অনেক ঝামেলার মধ্যে আছিলাম, ব্যবস্থা তো করতে পারি নাই। সবাই ঘুম থেকে উঠলে বাহ বাহ, আপনারা সবাই শান্তিতে ঘুমাইবেন আর হাসপাতালের বিছানায় শুয়ে কাটরাইব ফ্যাক্টরিতে জীবনের সব থেকে দামি সময় দেওয়া মানুষগুলা। এই আপনাকে বিচার। বাহ বাহ। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি এটা? আমাদের কোম্পানির চেক 50 লাখ টাকার। কোম্পানির চেক? তাও আবার 50 লাখ টাকা? সে তো আবার চিকিৎসার জন্য টাকাটা এখনই দরকার। 50 লাখ টাকার চেক দিতে বলছিস একটা সুপারভাইজারকে?